হঠাৎ করেই তোলপাড় গোটা দেশ। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? তাকে এবং তার সাবেক উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হঠাৎ কেন হাইকোর্টে রিট করা হলো? আসলে পর্দার আড়ালে কী ঘটছে? ক্ষমতার পালাবদল ও চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি হাইকোর্টে তার এবং সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটি জরুরি রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর পক্ষ থেকে করা ওই রিটে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সম্পদের সম্ভাব্য অপব্যবহার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগসহ নানা বিষয় সুষ্ঠুভাবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস কিংবা তার কোনো সাবেক উপদেষ্টা যেন দেশ ত্যাগ করতে না পারেন তা নিশ্চিত করা প্রয়োজন। এদিকে জুলাই আন্দোলনের অন্যতম পরিকল্পনাকারী এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তিনি সরাসরি লিখেছেন, তিনি নাকি প্রথম বলির পাঠা বা টার্গেট হতে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, কাকে রক্ষা করতে বা কার স্বার্থে মাহফুজ আলমকে বলির পাঠা বানানো হতে পারে? ডক্টর ইউনূস কিংবা সরকারের কোনো প্রভাবশালী অংশকে আড়াল করতেই কি পর্দার আড়ালে বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে? সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে দেওয়া একটি পোস্টে মাহফুজ আলম এই বিস্ফোরক মন্তব্য করেন। দেশ রূপান্তর সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম আমি প্রথম বলির পাঠা হতে পারি শিরোনামে তার এই রহস্যময় পোস্ট নিয়ে সংবাদ প্রকাশ করেছে। পোস্টে তিনি সতর্কবার্তা দিয়ে লিখেছেন, আমি প্রথম বলির পাঠা বা টার্গেট হতে পারি, কিন্তু আমি শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে, আর বৈধদের জায়গা দখল করবে ক্রিয়নকেরা। এই বক্তব্যের মাধ্যমে তিনি কি ইঙ্গিত দিতে চেয়েছেন যে যারা এতদিন আন্দোলনের সঙ্গে যুক্তদের ব্যবহার করেছে, তারাই এখন নিজেদের স্বার্থে প্রকৃত নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে? মাহফুজ আলমের এই পোস্ট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। তিনি কাদের ক্রিয়নক বা পুতুল বলে ইঙ্গিত করছেন? এই প্রভাবশালী গোষ্ঠীটি আসলে কারা? তারা কি অন্তর্বর্তী সরকারের ভেতরের কোনো অংশ, নাকি এর পেছনে রয়েছে তৃতীয় কোনো পক্ষ কিংবা আন্তর্জাতিক কোনো শক্তি যারা ডক্টর ইউনূসকে পাশ কাটিয়ে নতুন কোনো কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে? জুলাই আন্দোলনের অন্যতম পরিকল্পনাকারী হওয়ায় মাহফুজ আলম অনেক গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তাহলে কি সেই ঘটনাগুলোর সত্য সামনে আসা ঠেকাতেই তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে? তার পোস্টে তিনি সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তাহলে কি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্তদের মধ্যেই বড় ধরনের বিভক্তি বা মতবিরোধ তৈরি হয়েছে, যা নিয়ে তিনিও উদ্বিগ্ন? সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এই রহস্যময় পরিস্থিতি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। মাহফুজ আলমের বলির পাঠা হওয়ার আশঙ্কার পেছনে প্রকৃত কারণ কি বলে আপনি মনে করেন? এটি কি কাউকে রাজসাক্ষী বানিয়ে অন্য কাউকে রক্ষা করার প্রচেষ্টা, নাকি কাউকে ফাঁসানোর পুরনো কোনো রাজনৈতিক কৌশল আবারও সামনে আসছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর রাজনীতি ও সমসাময়িক ঘটনার নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।